গণেশ পুজো উপলক্ষে বাড়িতে পুজো হয়েছে। দুপুরবেলা সবাই ফল খাওয়া হয়েছে পুজোর পরে, কিন্তু এখন বড্ড খিদে পাচ্ছিল। আর অনেকটা সাবুও ভেজানো ছিল। তা ভাবলাম সাবু চিনি দিয়ে মেখে খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি জিনিস বেশি ভালো লাগছে না। একই ফল খেয়েছি, মিষ্টি খেয়েছি, এখন ভাবছি একটু সাবুর খিচুড়ি করলে কেমন হয়। সেই জন্য সাবু তো আগে থেকে ভেজানোই ছিল, আমি ডালকে কিনে নিয়ে এলাম। ডাল দিয়ে আর সাবু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। আর গাজর আলু ঘরেই ছিল। তাহলে আজকে বন্ধুরা সাবুর খিচুড়ি তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম কড়ার মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে কাঁচা বাদামকে ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা বাদাম খিচুড়ির মধ্যে দিলে খেতে ভালো লাগে, সেই জন্য আমি কাঁচা বাদামটাকে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর 100 গ্রাম মুগের ডালকে ভেজানো ছিল, মানে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু রেখে দিয়েছিলাম, সেই ডালটাকে ভেজে নিচ্ছি। এরপর গাজর আর আলু কিউব করে কেটে নিয়েছি, বেশি বড় বড় করে কাটিনি, তাহলে সিদ্ধ হতে দেরি হবে। ভালো করে ভেজে নিচ্ছি। এরপর লবণ দিচ্ছি। ভাজার সময় লবণ দিলে এটাই সুবিধা হয়, পরে যদি তুমি লবণ দিতে ভুলে যাও তাহলে কিন্তু কোনো অসুবিধা অতটা হবে না। এরপর একটু গ্যাপ করে, যেহেতু কাঁচা আদাটা গন্ধ লাগবে, সেই জন্য একটু ভেজে নিলাম। আর ফোড়ন দিতে ভুলে যাচ্ছিলাম, এখানে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা আছে, ভালো করে ভেজে নিলাম। কারণ ভাজার সময় ফোড়ন দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু পরে দিলে একটু প্রবলেম হয়, কারণ গন্ধটা তুমি ফ্লেভারটা পাবে না। এরপর সাবু আগে থেকে ভেজানো ছিল, ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, সেটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে রেখে দিয়ে সেই সাবুটা দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর হলুদ দিলাম, 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছিলাম। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে আমি 1 বাটি জল দিলাম। এক বাটি সাবুর জন্য 1 বাটি জল দিলাম, কারণ প্রথমবার করছি, জানি না কতটা জল লাগবে। তারপর ঢাকা খুলে দেখলাম যে আলুটা সিদ্ধ হওয়া বাকি আছে, ডালটাও কিছুটা বাকি আছে। তারপর 1 কাপ মতো জল দিয়েছিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এরপর ফাইনালি ঢাকা খুলে দেখলাম যে পুরোটাই একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, যারা প্রথম বানাচ্ছ অসুবিধা নেই, একটু জল কম করে দেবে, কারণ জল বেশি দিলে আবার অনেক অসুবিধা হয়ে যাবে। এরপর আমি একটু লবণ দিলাম, প্রথমে লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। আর চিনি দিলাম, চিনিটা তো দিতেই হবে, কারণ অল্প করে চিনি দিলে টেস্টটা পুরো টেস্টটা বোঝা যায়। এরপর ভাজা মশলার গুঁড়ো আগে থেকেই ছিল, সেটা দিয়ে দিলাম। আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। আর আমি বাদামকে ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এরপর সার্ভ করছি। আমি খেয়ে তোমাদেরকে বলছি বন্ধুরা, খুব ভালো হয়েছিল। সাবু তো একটু আঠালো আঠালো, খেতে খুব ভালো হয়েছিল। একেবারে অন্য রকম। যারা ধরো লুচি পরোটা খাও না, সাবু খাও, একাদশীর দিনও তোমরা কিন্তু এই সাবুর পায়েস করে খেতে পারো, খুব ভালো লাগবে। আর গাজর আলু দেবে, আর যদি গাজর না থাকে আলু দিও, ভালো লাগবে খেতে। একবার অবশ্যই কিন্তু সবাই বানিও।